নমস্কার, কেমন আছেন সবাই? যাযাবর গল্পকথায় সবাইকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি সেই ঐতিহাসিক পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম দ্য গ্রেট পিরামিডস অফ গিজা চত্বরে। জীবনে প্রথমবার নিজের চোখে পিরামিড দেখছি, যা এতদিন শুধুমাত্র ইতিহাসের বইয়ের পাতায় দেখে এসেছি। এখানে মেন তিনটে পিরামিড আছে: পিরামিড অফ খুফু, পিরামিড অফ খাফরে অ্যান্ড পিরামিড অফ ম্যানকাউরে। এর মধ্যে খুফুর পিরামিডটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট এবং ওল্ডেস্ট। এরপর তার ছেলে নিজের নামে পিরামিড বানায় পিরামিড অফ খাফরে, এবং তার ছেলে নিজের নামে পিরামিড বানায় পিরামিড অফ ম্যানকাউরে। সেই ৪,৫০০ বছর আগে বানানো এই পিরামিডে যে আমি স্পর্শ করতে পারছি, এটাই তো আমাদের ভীষণ সৌভাগ্যের বিষয়। এখানে গাইড আমাদেরকে একটা ছোট্ট গল্প বলে যে এখানে খুফুর পিরামিডটা সব থেকে উচ্চতম হলেও দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন খাফরে পিরামিডটা সব থেকে উঁচু। কারণ হলো, খাফরে তার বাবা খুফুকে সম্মান জানানোর জন্য নিজের পিরামিডের উচ্চতা তো ছোট করেছে, কিন্তু তার নিজের পিরামিডটা বানিয়েছে একটু উঁচু জায়গায়, যে কারণে উচ্চতায় ছোট হলেও দেখতে উঁচুই লাগবে। এখন আমরা চললাম স্পিনিক্সকে একদম কাছ থেকে দেখতে। দেখুন, এখানেও আবার লোকে পয়সা ফেলে দিয়ে গেছে, কি অবস্থা। তবে স্পিনিক্স দেখবার আগে আমরা ঢুকে পড়লাম সেই জায়গায় যেখানে মমি তৈরি করা হতো। এখানেই মমি তৈরি করা হতো শিয়াল দেবতা অর্থাৎ আনুবিসের তত্ত্বাবধানে। পিরামিডের যে পাথরগুলো ছিল সেগুলো কিন্তু ছিল লাইমস্টোন, আর এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম আসল গ্রানাইট। দেখুন, এই হলো স্পিনিক্স। স্পিনিক্সের একদম সামনে আমরা এখন দাঁড়িয়ে। এই স্পিনিক্সের মুখ ফারাও কাফরের মুখের আদলে তৈরি করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। মাথা মানুষের আর দেহ সিংহের মতো। এর অন্তর্নিহিত অর্থ হলো এই যে মানুষের মতন বুদ্ধিমান এবং সিংহের মতো শক্তিশালী ছিলেন এই ফেরাও। তো অনেক ঐতিহাসিক নিদর্শনের স্মৃতি নিয়ে এবার চলুন তবে ফিরে যাই।